ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে করা 10 চুক্তি বাতিলের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পোস্টের একদিন পরেই তার দেয়া তথ্য সঠিক নয় বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে একটি চুক্তি বাতিল হয়েছে বলে জানান তিনি। এদিকে নিশ্চিত না হয়ে সামাজিক মাধ্যমে এভাবে পোস্ট দেয়াকে রাজনৈতিক স্বার্থ হাসিলের পদ্ধতি বলে মনে করছেন কূটনীতিবিদরা। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সাথে বাংলাদেশের হওয়া নানা চুক্তি নিয়ে তখন থেকেই রয়েছে নানা আলোচনা সমালোচনা, অসন্তুষ্টির জায়গাও ছিল অনেক। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বাংলাদেশের সঙ্গে ভারতের 10টি চুক্তি বাতিলের খবর দেন। এর মধ্যে আছে 2017 সালের ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ চুক্তি, 2018 সালের অভয়পুর আখাউড়া রেল সম্প্রসারণ চুক্তি, 2016 সালের আশুগঞ্জ আগরতলা করিডোর সহ নানা সমালোচিত চুক্তি। আরও কিছু চুক্তি বাতিলের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। তবে এ ব্যাপারে প্রথমে কথা না বললেও পোস্ট করার মাত্র একদিন পরেই যুব ও ক্রীড়া উপদেষ্টার দেয়া তথ্য ভুল বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। কুশিয়ারা নদীর পানি বন্টন প্রকল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা উল্লেখ করা হয়েছে এই নামে কোনো প্রকল্প নেই। আজকে সেটা হলো MOU on withdrawal of water by Bangladesh and India from common border river কুশিয়ারা। এটা একটা সমঝোতা স্মারক 22 সালে স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকটা এখনো স্থগিত হয়নি। অন্তর্বর্তী সরকার ভারতের সাথে মাত্র একটি চুক্তি বাতিল করেছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, দায়িত্বশীলদের এমন তালিকা প্রকাশ করা ঠিক হয়নি। একমাত্র লাস্টে যেটা ছিল GRC মানে গার্ডেন রিচ শিপইয়ার্ডের সাথে যে আমাদের একটা ওই টাগবোট কেনার চুক্তি ছিল, এটা আমরা বাতিল করেছি। আমরা যখন এটা কোনো একটা চুক্তি যখন সই হবে অথবা বাতিল হবে আপনাদেরকে আমরা জানাবো। এদিকে সরকারি প্রজ্ঞাপন জারির আগেই এমন তথ্য প্রকাশকে রাজনৈতিক স্বার্থ হাসিলের পদ্ধতি হিসেবে মনে করেছেন সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী। সরকার কি করছে এটা জানানোর যে নিয়ম সেটা কিন্তু এইটা না। আসিফ ভুইয়া সাহেব উনার তো এটার মধ্যে পড়ে না, কিন্তু তারপরেও উনার তো একটা রাজনৈতিক হয়তো বা উনার একটা রাজনৈতিক চিন্তা আছে যে উনি যেই সরকারের সদস্য সেই সরকার এই চুক্তিগুলো নিয়ে কি করছে এই ব্যাপারে উনার একটা রাজনৈতিক স্বার্থ আছে যে উনি জনগণকে বলতে পারবেন যে না আমরা এইটু করেছি। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।